নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও অনেক ভালো আছি। দেখো, বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো কি সুন্দর লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে হয় রোজ, কারণ তোমাদের দাদাভাই অফিসে যাবে, আবার উল্লাসবাবুকে নিয়ে স্কুলে যেতে হবে। এই তো ভাত বসিয়ে দিছি, ভাতটা হয়েছে, ভাত রান্না করা শেষ, ভাজি রান্না করছি এবং ডিম সিদ্ধ করছি। তারপর আমি রেডি হয়ে নিতেছি, রেডি হয়ে উল্লাসবাবুরও রেডি করাই নিছি, তারপরে খাওয়াই দিব, আমরাও খেয়ে নিব। এই তো উল্লাসবাবু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, উল্লাসবাবুর একটু আদর করে দিতেছি। এখন এই তো উল্লাসবাবুর একটু পরে খাওয়াই দিব ভাত। ওকে ও হাত দিয়ে ভাত খেতে দিলে খাইতেই চায় না, সকাল সকালে ভাত একদমই খাইতেই চায় না, তারপরও জোর করে একটু খাওয়াই দিতেছি। এই তো উল্লাসবাবুর খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নিব। আজকে এক থালে একসাথে খেয়ে নিছি সবাই। কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় 9 জন, আজকে হয়েছে সেই অবস্থা। উল্লাসবাবুর জন্য যে ভাত কটা নিছি, উল্লাসবাবু সেই ভাত কটাই খায় নাই। সেই ভাতগুলি আমি আর আপনার দাদা ভাই এগুলি খেয়ে নিচ্ছি। খাওয়ার পরে তারপরে আজকে তো আপনাদের দাদা ভাইয়েরও টাইম নেই, এত তাড়াহুড়া লাগছে, সে ঘুমে থেকে উঠছে দেরি করে, তাই তারেও খাওয়াই দেওয়া লাগতেছে। এখন তারেও খাওয়াই দিতেছি এবং আমিও খাই নিতেছি। এরপরে উল্লাসবাবুরে নিয়ে স্কুলে চলে যাবো। তারপরে স্কুল থেকে আইসা হয়তো বা আপনাদের সাথে আবার কথা হবে। এই তো উল্লাসবাবু তার বাবুকে একটু আদর করে দিচ্ছে। প্রত্যেক দিনই তারা দুইজন দুইজনকে এইভাবে আদর করে দেয়। আজকে আদর করে দেওয়ার পরে যে টাটা দিয়ে চলে যাচ্ছে উল্লাসবাবু, এখন স্কুলে চলে যাবে। এই তো আমরাও বের হয়ে যাব, একসাথেই সবাই চলে যাই। আপনাদের দাদা ভাইয়ের 9টার সময় ডিউটি শুরু হয়ে যায় অফিসের, আর আমরা উল্লাসবাবুরও 9টায় ক্লাসের জন্য আমরা এক সমানই বের হয়ে যাই। এই তো এখন আমরা যাচ্ছি স্কুলে। রাস্তা দিয়ে অনেকেই হেঁটে যাচ্ছে। সকাল সকালে রাস্তার পরিবেশটা একটু, রাস্তাটা ফাঁকা ফাঁকাই আছে এখন, মানুষজন কম। এই তো আমরা দুইজন চলে যাচ্ছি স্কুলে। স্কুল থেকে এসে হয়েছে দুপুর। আমি স্কুল থেকে অনেকক্ষণ আগে আইসা পড়ছি উল্লাসে নিয়ে। পরে আইসা তো সকালবেলা তো হালকা পাতলা কিছু রান্না করে গেছিলাম চইলা। তারপর আইসা তরকারি রান্না করলাম, তারপর রান্না কইরা সব রুম টুম পরিষ্কার করে গুছিয়ে উল্লাসে স্নান করাইয়া খাওয়াইছি। তারপর ও এখন খেলতেছে, আর আমি স্নান করে আসলাম। স্নান করার পরে তারপর ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা বলি। আসলে আজকে হয়েছে মে মাসের 8 তারিখ, কিন্তু 8 তারিখে হয়তো বা ভিডিওটি আপনারা দেখবেন না, কারণ ভিডিওটি তার পরের দিন যাবে। 9 তারিখে হয়তো বা ভিডিওটি আপনারা দেখবেন। 8 তারিখ, মে মাসের 8 তারিখে আজকে একটা বিশেষ দিন। দিনটি হচ্ছে আজকে আমার ছেলের জন্মদিন। মানে এই 8 তারিখে উল্লাসবাবু আমার কুলে আইছিল প্রথম। মে মাসের 8 তারিখে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন। প্রত্যেকটা মাই তো জানে যে সন্তান হওয়ার একটা আনন্দ, সন্তানের একটা বিশেষ দিন। সেই দিনটা সবাই চাই করতে। আসলে আজকে এরকমই অবস্থা। ভাবছিলাম আজকে উল্লাসবাবুর পছন্দের কিছু খাবার রান্না করুম, কিন্তু সকালবেলা যে রান্না করে চলে গেলাম, তারপরে এখন আসছি, আসার পরে দেখি গ্যাসের অবস্থা খুবই খারাপ। একদম কিছুদিন যাবত এতদিন ভালোই গ্যাস ছিল, এখন আবার 3-4 দিন যাবত গ্যাসটা বেশি থাকে না, খুবই কম। তাই ভাবছি যে উল্লাসবাবুর জন্য একটু পায়েস রান্না করি, কিন্তু দেখি গ্যাস নাই। তারপরও আমি একটু পরে পায়েস বসামো, অল্প অল্প গ্যাস আছে, যতক্ষণ সময় লাগে আস্তে আস্তে হয়তো বা হইব। উম, আপনারা দেখতে থাকেন। যদি আহ কি করুম জানি না। উল্লাসবাবুর আজকে জন্মদিনটা পালন করার খুব একটা ইচ্ছা ছিল না, তারপরেও আর কি ও এখন বুঝে না, ছোট বাচ্চা, সবাই একটু কান্নাকাটি করতেছে যে মা একটা কেক আনো, কেক আনো। ভাবছি যে হ্যাঁ, একটা কেক আনি, তাহলে কেকটা কাটবো, কাটলে পরে খুশি হইব। চাইতেছিল মা একটা গিফট করো, কোনো কিছু আমারে দেও। পরে ভাবলাম যে তাহলে উল্লাসবাবু কোনো একটা গিফট দিয়ে, খেলনা, যাতে ওই খেলনা দিয়া ওই পায়ে খুশি হয়। আমগো তো ওরকম সামর্থ্য নাই যে অন্য বড় সড়ো কোনো কিছু দিয়ে ওরে দিমু। আমাদের সামর্থ্যের ভিতরে সাধ্যের ভিতরে যতটুকু আছে অতটুকুই আর কি ওরে ভাবতেছি যে
করি সবাই। এই যে আমাদের উল্লাস বাবুর আজকে 6 বছর পূর্ণ হইব। সবাই উল্লাস বাবুর জন্য আশীর্বাদ করবেন, যাতে ও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে এবং বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। উল্লাস বাবু তো অনেক খেলনারই আবদার করছে, কিন্তু এখন এখন আর কি আমাকে ওরকম মানে যে কি দিমু আরে ভাবতেছিলাম। পরে ও অনেকদিন ধরে চাইতেছিল যে যে রেলগাড়ির যে খেলনাগুলি হয় ওই খেলনাগুলি কিনবো। তাই ওর বাবু ওর জন্য ওই যে রেলগাড়ির খেলনাটা নিয়ে আইছে। ওই খেলনাটা পেয়ে তুই অনেক খুশি, মানে অনেক খুশি হয়েছে একদম। ওর এই খেলনাটা দিচ্ছি, কালকে আইনা দিচ্ছে রাত্রেবেলা। এই খেলনা দিয়ে ওই এখন খেলবো। অনেক খুশি হয়েছে খেলনাটা পাইয়ে। এই দেখো বন্ধুরা, গ্যাসের অবস্থা আজকে তো একদম গ্যাস নাই বললেই চলে। তারপরও এই গ্যাসেই ভাবছি যে উল্লাসের জন্য পায়েসটুক রান্না করে নিব। এই তো পায়েস রান্না করার জন্য দুধটা বসিয়ে জাল করে নিতেছি। কারণ আজকে তো অনেক কিছুই প্ল্যান ছিল, আগে থেকেই বললাম, কিন্তু কোনো কিছুই প্ল্যান মতো হয় নাই। কারণ গ্যাসের মানে গ্যাস এতটাই কম যে অন্য কিছু রান্না করব সেটাও মানে রান্না করতে পারি নাই। এই তো পায়েসটা রান্না করে নিব। পায়েসটা রান্না করে নিয়ে ভাবছি উল্লাসবাবুর একটু পায়েস খাওয়িয়ে দিব। কারণ আমার মনে হয় যে জন্মদিনে আর কিছু হোক বা না হোক, পায়েসটাই মেন। মানে এর জন্য ভাবছি তাহলে পায়েসটাই রান্না করি। এই যে এখানে আছে আলা চাল, মানে আতপ চাল এবং কিশমিশ একসাথেই ধুয়ে নিছি। ধুইয়া দিয়ে দিলাম একসাথেই। দুধটা জাল করার সাথে সাথে ওই চালটাও সিদ্ধ হয়ে যাব। তারপর সিদ্ধ হয়ে আসলে পরে চিনি দিয়ে নামিয়ে নিব। এখানে গুড় দিয়ে রান্না করলে পায়েসটা খুবই খেতে মজা হয়, কিন্তু এখন আমার কাছে ঘরে গুড় আনা ছিল না, এর জন্য চিনি দিয়ে করে নিচ্ছি পায়েসটা। এই তো পায়েস রান্না করা শেষ। এখন উল্লাস বাবুরে আমি পায়েসটা খাওয়াই দিতেছি। পায়েসটা খাওয়ানো হয়ে গেলে ভাবছি বাসায় একটু ফল আছে, সেই ফলটা উল্লাসকে একটু কেটে দিব। এই তো ফলটা কেটে দিচ্ছি। মানে তরমুজ তো আগে থেকে কাটা থাকলে নষ্ট হয়ে যায়, আগে একটু কাটা ছিল তাই ভাবলাম কাইটেই দিই যাতে নষ্ট না হয়ে যায়। তারপরে সন্ধ্যায় যে চলে আসলাম উল্লাসবাবুর বার্থডে কেক নিয়ে। উল্লাসবাবু তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এর জন্য বেশি রাত না করে সন্ধ্যায় সন্ধ্যায় ভাবলাম উল্লাসবাবু কেকটা কাটুক। উল্লাসবাবু বসে আছে কেক নিয়ে, সাথে আমিও বসে আছি। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্য ভরা। আজকের জ্যোৎস্নাটা আরো সুন্দর, সন্ধ্যাটায় আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য পড়ে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনাগতক্ষণ হোক আরো সুন্দর, উজ্জ্বল দিন কামনায়। আজ শুভ জন্মদিন তোমার, আজ শুভ জন্মদিন তোমার। হ্যাপি বার্থডে মাই ড্যাডি। আমাদের খুশির থেকে ওর খুশিটাই আমাদের কাছে অনেক বড়। এর জন্য আমরা সবসময় চেষ্টা করি ও যেভাবে খুশি থাকে, যেভাবে ভালো থাকে, সম্পূর্ণভাবে ওইভাবে চেষ্টা করি। কখনো অপূর্ণতাকে না বলি না, যেমন কোনো কিছু চাইলে কখনোই না বলি না, দেওয়ার চেষ্টা করি যতটুকু সাধ্য। আর আমার বিশ্বাস পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য যতটুকু সম্ভব না দিলেই নয়, সবাই চেষ্টা করে তার সন্তানকে পরিপূর্ণভাবে রাখতে। জন্মে যাতে আপনারা আশীর্বাদ করুন, যাতে আমি বড় হয়ে একটা কি জানি পাইলট হইতে পারি।
পাইলট হতে পারি।